নমস্কার বন্ধুরা, বৃত্তি পরীক্ষা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হলো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত 2023 সালের যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। তো বুঝতেই পারছেন, যারা গত বছর বৃত্তি পেয়েছে তাদেরই সংবর্ধনা অনুষ্ঠান। তো সেই বিষয় নিয়ে আপনাদের যা যাবতীয় তথ্য রয়েছে আপনাদের সামনে তা তুলে ধরবো অবশ্যই। এবং এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে বা প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি তার উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের সামনে এই মুহূর্তে যে স্ক্রিনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লেখা রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত 2023 সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান। তো বুঝতেই পাচ্ছেন যে গত বছর যারা বৃত্তি প্রাপক, যারা বৃত্তি পেয়েছে তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান। এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে এই বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠানটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মূলত 4 জায়গাতে হয়ে থাকে। একটি হয় কলকাতায়, এবং মেদিনীপুরে হয় একটি, জলপাইগুড়িতে হয় একটি, এবং একটি কোচবিহারে হয়ে থাকে। তো আমি কলকাতাতে যে সংবর্ধনা অনুষ্ঠানটি হবে সেই বিষয় নিয়ে আজকে বলবো। কলকাতাতে আগামী 10ই মার্চ 2024 রবিবার সংবর্ধনা অনুষ্ঠানটি হবে। কবে? আগামী 10ই মার্চ রবিবার কলকাতাতে সংবর্ধনা অনুষ্ঠানটি হবে কলকাতার জন্য। এবং এই ক্ষেত্রে যে বিষয়টি বলবো যে কলকাতাতে যে সংবর্ধনা অনুষ্ঠানটি হবে, এখানে কোন কোন জেলা থেকে ছাত্রছাত্রীরা আসবে, অর্থাৎ কোন কোন জেলাকে নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হচ্ছে, সেটি হলো হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। এই জেলা থেকে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে নিয়েই এই কলকাতাতে সংবর্ধনা অনুষ্ঠানটি হবে। এবার কোন জায়গাতে হবে, স্থান কি না, কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও প্রেক্ষাগৃহে, অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও প্রেক্ষাগৃহ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন, হাওড়া বা শিয়ালদহ থেকে বাস ধরে কলেজ স্ট্রিটে নেবে, যে কাউকে জিজ্ঞাসা করলেই অবশ্যই দেখিয়ে দেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেট। তো আপনাদের এইভাবে আসতে হবে। এবার কখন হবে না, সকাল 10টার সময় একটা সময় দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, সকাল 10টার সময় আসতে। তো এই হচ্ছে প্রাথমিক বিষয়। এর পরবর্তীতে আমি চলে আসব আপনাদের সামনে। এই মুহূর্তে স্ক্রিনে যেটি ফুটে উঠছে সেটি একটি খাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য যারা বৃত্তি পেয়েছে তাদের কাছে অবশ্যই চিঠি যাবে, যারা কনভোকেশন 2024, অর্থাৎ 2024 সালে যে বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান হবে সেইটির চিঠি। এটি ভাববেন না যে 2023 সালে পরীক্ষা হয়েছিল বলে সেখানে 2023 লেখা থাকবে, কারণ অনুষ্ঠানটি হচ্ছে 2024 সালে। তো সেই ক্ষেত্রে এই 2024 লেখাটাই থাকবে। এবং দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড WB। এবং যে জায়গাটা ব্লার দেখতে পাচ্ছেন সেই জায়গাটাতে স্টুডেন্টের নাম, স্কুল, ডিস্ট্রিক্ট, রোল নাম্বার, এই বিষয়গুলো থাকে। তো আমি প্রাইভেসির জন্য সেইটা ব্লার করে দিয়েছি। মূল যে চিঠি সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ থেকে যে চিঠি যারা বৃত্তি পেয়েছে পাঠানো হয়েছে ছাত্রছাত্রীদের। তো এই হচ্ছে বিষয়। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিশেষ বিজ্ঞ মানুষদের সামনে দিয়ে এই বৃত্তি অনুষ্ঠানটি সম্পন্ন হবে। তো আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরেকটি চিঠি। এই চিঠিটি হচ্ছে
যারা বৃত্তি পেয়েছে তাদের যে গার্জেন বা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্য হলেতে অর্থাৎ অডিটোরিয়ামের ভিতরে প্রত্যেক ছাত্রছাত্রীর সঙ্গে একজন অভিভাবককে অ্যালাউ করা হবে। আপনারা সঙ্গে নিচে দেখতে পাবেন বিশেষ দ্রষ্টব্য, হলে প্রবেশের সময় এই কার্ডটি অবশ্যই সঙ্গে আনবেন। এর পরবর্তীতে আসি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে রাখতে হবে, নজর দিতে হবে সেইগুলি। প্রথমত যে জিনিসগুলো সঙ্গে করে অতি অবশ্যই নিয়ে আসতে হবে, যারা বৃত্তি পাচ্ছে তাদেরকে যে চিঠি দেওয়া হয়েছিল সেটি অতি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। গার্জেনদের জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, অভিভাবকদের যে এন্ট্রি হিসেবে নিচের বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা রয়েছে যে অতি অবশ্যই কার্ডটি সঙ্গে নিয়ে আসতে হবে, সেটি অতি অবশ্যই নিতে হবে। এছাড়াও যারা বৃত্তি পাচ্ছে তাদের সেই চিঠির খামের ভিতরেতে আরেকটি ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করে যথাযথভাবে পূরণ করে সঙ্গে করে নিয়ে আসতে হবে। এবং অতি অবশ্যই যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার যে মার্কশিট সেইটি সঙ্গে করে অতি অবশ্যই নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলো সঙ্গে করে নিয়ে আসবেন। এবার প্রসেস যেটা রয়েছে, যে ফর্মটি যেটা রয়েছে সেটি ফিল আপ করে জমা দিতে হবে অভিভাবককে, সেটি আগে থেকে ফিল আপ করে রেখে জমা দিতে হবে। যথাযোগ্য যে জায়গা রয়েছে সেখানে টেবিল থাকবে, সেখানে গিয়ে জমা দিতে হবে। এর পরবর্তীতে স্টুডেন্ট তার সঙ্গে থাকবে সেই কার্ডটি যেটি স্টুডেন্টদের জন্য দেয়া হয়েছিল, সেই কার্ডটি সেখানেতে তার হাতে থাকবে এবং সঙ্গে মার্কশিটটি থাকবে, রেজাল্টটি সেইটি সঙ্গে হাতে করে দিয়ে দেবেন। তারা লাইনে দাঁড়াবে, সেটি একটা একটি করে ভেরিফিকেশন হবে, তারপরে একজন একজন করে হলের ভিতর ঢোকানো হবে। এই বিষয়টি প্রত্যেকটি বিভিন্ন জেলার, অর্থাৎ যে 8টি জেলা, সেই 8টি জেলার টেবিল থাকবে আলাদা আলাদা, জেলা ওয়াইজ সেখানে দাঁড়াবে বা একসঙ্গেও হতে পারে। সেখানে গেলে যারা ভলেন্টিয়ার থাকবে অবশ্যই গাইড করে দেবে, আপনাদের সাহায্য করবে, সেই মতোভাবে আপনারা কাজটি করবেন এবং একে একে হলে গিয়ে বসতে পারবে। তবে আগে স্টুডেন্টরা হলের ভিতর ঢুকবে, তার পরবর্তীতে অভিভাবকরা হলে ঢুকবেন, কোনোভাবে একসঙ্গে ঢুকতে পারবেন না। এই হচ্ছে বিষয়। এবং আরেকটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বোর্ডের তরফ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়, সেখানেতে যারা যারা বৃত্তি পাচ্ছে, অর্থাৎ পরীক্ষাতে যারা বৃত্তি পাচ্ছে তাদের নাম, ঠিকানা এবং স্কুল সমেত সেখানেতে নামটি দেওয়া হয় সেই স্মরণিকার মধ্যে। তো আপনারা চাইলে সেই স্মরণিকাটি সংগ্রহ করতে পারেন, 30 টাকা মূল্য দাম তার। এবং যারা বৃত্তি পাচ্ছে তাদের ছবি তোলার ব্যবস্থা থাকে একটি স্মরণীয় মুহূর্তকে ধরে রাখার জন্য। তো সেই ব্যবস্থা বোর্ডের তরফ থেকে এবারে করা হয়েছে। সেইটি বাইরেতে একটি টেবিলের ব্যবস্থা থাকবে, সেখানেতে আপনি সম্ভবত 50 টাকা মূল্য, সেই ছবিটি আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন আগে থেকে, নাম, ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস আগে থেকে দিয়ে। এবং এই যে ছবিটি আপনি আপনার লোকাল যে পরীক্ষা যারা আয়োজন করেছিল যে কমিটি, তাদের মারফত আপনি ছবিটি অতি অবশ্যই পেয়ে যাবেন। তো সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানালাম, অবশ্যই অতি অবশ্যই এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন এবং মনে রাখবেন। আর হ্যাঁ, আরেকটি যে বিষয় আপনাদেরকে বলি যে স্টুডেন্টদের সঙ্গে অবশ্যই জলের বোতল বা কিছু শুকনো খাবার দিয়ে রাখবেন। কাগজপত্র বা চিঠি, মার্কশিট এগুলো সঙ্গে করে যে স্টুডেন্টরা নেবে তাদেরকে হাতে অবশ্যই একটি ছোট ব্যাগ কিছু দেবেন, কারণ একসঙ্গে ক্যারি করার ক্ষেত্রে সুবিধা হবে, যাতে হারিয়ে না যায় বা ফেলে কোথাও না যায়। আপনাদের কাছে আবেদন, অতি অবশ্যই যে বিষয়গুলো বললাম এইগুলো নজরে রাখবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন। এছাড়াও আপনাদের যদি আর কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানান কমেন্টে, আমি সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব বা আরেকটি ভিডিও যদি আনা সম্ভব হয় অবশ্যই দেব। এছাড়াও 2024 শিক্ষাবর্ষে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।